আসসালামু সবাইকে। গতদিন আমরা দেখেছিলাম যে পেস্লিপের ফরম্যাটগুলো আমরা খুব সহজে কিভাবে এক্সেলে রেডি করতে পারি। আজকে আমরা সেই ফরম্যাটগুলোর মাধ্যমে আমরা কিভাবে স্যালারি শিট থেকে পেস্লিপের মধ্যে ডেটাগুলো লিঙ্ক করা যায় সেটা আমরা দেখব। এটা আমাদের পার্ট 2 ভিডিও হিসেবে আমরা ধরে নিচ্ছি। পার্ট 1 এ আমরা দেখেছি কিভাবে আমরা একটা পেস্লিপে ড্রাফট করব। আমরা পার্ট 2 তে আমরা দেখছি কিভাবে পেস্লিপে স্যালারি শিট থেকে আমরা ডেটাগুলো এখানে লিঙ্ক করতে পারি। সুতরাং আমরা এই হেডিংগুলোকে আমরা একটু কালারফুল করার জন্য কিছু এখানে গ্রে কালারটা এখানে আমরা দিয়ে দিলাম এবং কিছু কিছু জায়গায় আমরা বোল্ড দিয়ে দিলাম যাতে আমাদের পেজ স্লিপটা দেখতে একটু অ্যাট্রাকটিভ লাগে। সো আমরা কি করব, প্রথমে আমাদের এই আইডির জায়গাটা থেকে আমরা ডেটা ভ্যালিডেশনে যাব। ডেটা ভ্যালিডেশন থেকে আমরা কি করব, এখানে সরাসরি লিস্টে গিয়ে আমরা এই ব্ল্যাঙ্ক ডাটা আমরা সিলেক্ট করে দিব, স্যালারি শিটে যাবে এবং স্টাফ আইডিগুলোকে এখানে সিলেক্ট করে দিব এবং ওকে দিয়ে দিব। দেখেন এখানে ড্র্যাগ ডাউনে দেখেন এখানে আমরা একটা অপশন পাচ্ছি, সেখান থেকে আমাদের সবগুলো স্টাফ আইডি এখানে আমরা দেখতে পাচ্ছি। দেন আমরা কি করব, এখানে নাম এবং ডেজিগনেশনগুলো এখানে সরাসরি নিয়ে আসার জন্য আমরা ভ্যালুকপ ফাংশনটা ইউজ করব। ভ্যালুকপ ফাংশন আমরা কিভাবে ইউজ করতে হয় এটা আমরা সবাই জানি। তারপরেও আমি একটা শর্টকাট একটা ব্রিফিং আমি দিয়ে দিচ্ছি। এখানে দেখেন ডেজিগনেশন যখন আমরা এখানে নিয়ে আসতে যাব, এখানে দেখেন ইকুয়াল দিব। ইকুয়াল দেওয়ার পরে আমরা কি করব, স্টাফ আইডিকে বেস ধরবো, ভ্যালুকপ ফাংশন নিয়ে এসে স্টাফ আইডিকে বেস ধরবো। দেন আমরা কি করব, টেবিল অ্যারেটা কি করব, টেবিল অ্যারেটা হচ্ছে আমরা ডেজিগনেশনটা কোন সেলে আছে সেই সেল পর্যন্ত সিলেক্ট করে দিব। এখানে 3 নাম্বার সেলে আছে এবং 0 আমরা একটা ফলস ভ্যালু দিয়ে দিব, ওকে দিয়ে দিব। দেখেন এখানে ডেজিগনেশনগুলো শো করছে। সুতরাং সেম ওয়েতে আমরা কি করব, এই স্যালারি, স্পেশাল অ্যালাউন্স এবং টিডি এর যে ব্ল্যাঙ্ক ঘরগুলো রয়েছে এই ঘরগুলোতে আমরা কি করব, স্যালারি শিট থেকে ভ্যালুকপ ফাংশনের মাধ্যমে আমরা কি করব, এখানে ডেটাগুলো এখানে লিঙ্ক করে দিব। প্রত্যেকটাতে আমরা ইন্ডিভিজুয়াল ভ্যালুকপ করে দেব। এগুলো আমরা অন্য একটা ফাংশনের মাধ্যমে ভ্যালুকপ এবং ম্যাচ ফাংশন দিয়ে আমরা খুব সহজে এটা করতে পারতাম, বাট এটা যেহেতু আমি ইন্টারমিডিয়েট লেভেলের একটা টিউটোরিয়াল আমি এখানে করছি, সেই ক্ষেত্রে আমি সরাসরি ভ্যালুকপ দিয়ে আমি ম্যানুয়ালি ভ্যালুকপ দিয়ে আমি এখানে করছি যাতে আপনাদের বোঝার জন্য সুবিধা হয়। আমি নেক্সট কোন ভিডিওতে ভ্যালুকপের মাধ্যমে কিভাবে ম্যাচ ফাংশনটা ইউজ করতে হয় সেটা আমরা আপনাদেরকে দেখায় দেব। দেখুন আমরা কিন্তু প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ভ্যালুকপ দিয়ে আমরা কিন্তু স্যালারি, স্পেশাল অ্যালাউন্স, টিএডি এর ডেটাগুলো আমরা এই পেস্লিপ ফরম্যাটের মধ্যে পেয়ে গেছি। ঠিক একই রকমভাবে আমরা কি করব, আমাদের স্যালারি শিটে যে ডিডাকশনগুলো রয়েছে এই ডিডাকশনগুলো আমরা এই ভ্যালুকপ ফাংশনের মাধ্যমে আমরা এখানে ডাটাগুলো নিয়ে আসবো। এই ভ্যালুকপটা আমাদের মোটামুটি শেষ হয়ে গেছে। এখন আমরা কি করব, দেখেন আমরা যদি এই ডেটাগুলোকে এখন আমরা সাম করতে চাই তাহলে আমরা কি করব, এখানে টোটাল আর্নিংটা আমরা সাম করে দিব। টোটাল কত টাকা স্যালারি হলো এই যে দেখেন চলে আসলো, এবং টোটাল কত টাকা ডিডাকশন হলো এখানে আমরা যদি টোটাল লিখে যদি আমরা এখানে সাম করি তাহলে দেখেন এখানে টোটাল কত টাকা ডিডাকশন হয়েছে সেটা দেখাবে। ইকুয়াল দিব, সাম দিব, এটা যোগ হয়ে যাবে। আচ্ছা, ওকে। দেন এখন আমরা দেখব কি আর্ন স্যালারিটা কি। আমরা যে টাকাটা স্যালারি পাই সেটাই আমাদের আর্ন স্যালারি। হ্যাঁ, ওকে। সো টোটাল স্যালারিটাই হচ্ছে আমাদের আর্ন স্যালারি। টোটাল স্যালারি ইকুয়াল টু দিলে আমাদের আর্ন স্যালারিটা চলে আসলো। এখন নেট পেটা কি, নেট পেটা হচ্ছে আর্ন স্যালারি থেকে আমাদের যে ডিডাকশনটা আছে সেটাকে বাদ দিলে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের নেট পে। দেখেন এখানে আমাদের নেট পেটা আমরা পেয়ে গেছি। দেখেন আমরা এখন যদি আমরা উপরে স্টাফ আইডির এখানে যাই, এখানে স্টাফ আইডিটা চেঞ্জ করে দিই, দেখেন প্রত্যেকটা ইনফরমেশন ফ্রিকোয়েন্টলি চেঞ্জ হচ্ছে, ম্যাজিক। এখন এইভাবে আমরা খুব সহজে, হ্যাঁ, একটু বুদ্ধি খাটালে আমরা খুব ডাইনামিক ওয়েতে আমরা একটা খুব ইজিলি একটা পে স্লিপ আমরা রেডি করতে পারবো। দেখেন কত সুন্দর একটা গেটআপ চলে আসছে এবং কত সুন্দর একটা লুক দিচ্ছে, একটা প্রফেশনাল লুক চলে আসছে পে স্লিপের মধ্যে। থ্যাংক ইউ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন।